সেই সময় রেহান ক্যান্টিনে বসে বসে ওর বন্ধুদের আসার অপেক্ষা করছিল। ওর সামনের টেবিলে একটা খবরের কাগজ রাখা ছিল, যেটা পড়তে পড়তে ও বারবার খালি দরজার দিকে তাকাচ্ছিল। কিছুক্ষণ পরে ওর অপেক্ষার অবসান হল, কারণ ওর বাকি বন্ধুরা নিতিন, রিধিমা, আরিয়ান আর শ্বেতা ক্যান্টিনে এসে হাজির হল। সবাই ওর সাথে এসে দেখা করে বসে জমিয়ে গল্প জুড়ে দিল। ভাই, তোরা আজকে নিউজ পেপারটা দেখেছিস? হেভি ইন্টারেস্টিং খবর ছাপিয়েছে কিন্তু। আচ্ছা, কি লেখা আছে ওতে? আর ওই যে সীতাপুরের হাইওয়ে আছে না, যেখান দিয়ে আমরা সবাই প্রত্যেকবার আউট হাউসে যাই, সেই ব্যাপারেই এখানে লিখেছে। সীতাপুর হাইওয়ে থেকে 5 কিলোমিটার ভেতরে গেলে ডান হাতে নাকি একটা কাঁচা শর্টকাট রাস্তা আছে। ওখানকার গভীর জঙ্গলে কোথাও একটা পুরনো ত্রিশূল পাওয়া গেছে। এই দেখ। এই বলে রেহান নিউজ পেপারে ছাপানো ত্রিশূলের ছবিটা সবাইকে দেখালো। তারপর নিচের খবরটা পড়তে শুরু করলো। শোনা যাচ্ছে এই ত্রিশূলটা নাকি বহু বছর ধরে এইভাবে মাটিতেই পোতা হয়ে আছে। আর পাশের গ্রামের লোকজন বলছে ডাকিনী নামে নাকি কোনো প্রেতাত্মা জঙ্গলে ঘুরে বেড়ায়, আর ওর জন্যই নাকি ত্রিশূলটা ওখানে রাখা হয়েছে। আর এই ত্রিশূলের জন্যই নাকি ডাকিনী জঙ্গল থেকে বাইরে বেরোতে পারে না, কিন্তু রাতে নাকি ও খাওয়ার জন্য শিকার খুঁজতে বেরোয়। তাহলে কি এটা শোনার পর তোর আউট হাউসে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করছিস নাকি? আরে না ভাই, এইবারে তো বরং আসল খেলা হবে। এই বলে সবাই একসাথে ডিনার করল এবং রাত 10:20 ওদের গাড়িটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল। নিতিন ড্রাইভ করছিল আর ওর পাশের সিটে রেহান বসেছিল। আরিয়ান, শ্বেতা আর রিধিমা পেছনের সিটে ছিল। আরে নিতিন, একটু গাড়িটা তাড়াতাড়ি চালাবি। জঙ্গলের যে মোড়টা নিয়ে নিউজ লিখেছিল সেটা কিন্তু আসছে, তুই কিন্তু জোরে চালাবি ওই জায়গাটা। হ্যাঁ আরে রিধিমা, খবরটা তো মিথ্যেও হতে পারে, ওটা নিয়ে এত ভাববার কোনো দরকার নেই। আর তাছাড়া আমরা তো অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরে ওরা দেখল রাস্তার সামনে একটা বড় গাছ পড়ে আছে। আর ডান দিক দিয়ে গেছে সেই রাস্তাটা যার ব্যাপারে নিউজ পেপারে লিখেছিল। আরে কি রে ভাই, গাছটা তো বিশাল বড়, আমরা তো এটাকে সরাতেও পারবো না। চল ফিরে যাই, চল না। কেন? আরে বাবা, এই রাস্তাটা বন্ধ থাকলেও অন্য রাস্তা তো খোলা আছে নাকি? কিন্তু ভাই, এটা তো সেই রাস্তা যেটা নিয়ে খবরের কাগজে লেখা হয়েছিল। এই শুনে সবাই হাসতে শুরু করলো। আর তারপরে নিতিন বলল, কোনো ব্যাপার না, এই নিয়ে এত ভাবিস না তো, তোরা যা হবে দেখা যাবে। এই বলেই নিতিন ডান দিকের রাস্তাটা ধরল। ভাই নিতিন, তুই না হয় ডান দিকের রাস্তাটা ধরলি, কিন্তু এই রাস্তাটা ধরা ঠিক হলো কি? আমরা আবার সামনে গিয়ে এই রাস্তায় আটকে পড়বো না তো? আরে এরকম কিচ্ছু হবে না। দেখ ভাই, আমার ক্যালকুলেশন বলছে এই রাস্তাটা সোজা গিয়ে হাইওয়েতেই উঠবে। তারপর তো মাত্র 1 ঘন্টার মধ্যেই আমরা আউট হাউসে পৌঁছে যাব। হ্যাঁ, মাঝে যদি রাস্তায় ডাকিনীর সঙ্গে দেখা হয় তাহলে অবশ্য লেট হতে পারে। শুনে সবাই হাসতে শুরু করলো। নিতিন গাড়ির স্পিডটা ক্রমশ বাড়িয়েই যাচ্ছিল, আর 45 মিনিটের মধ্যেই ওরা গভীর জঙ্গলে ঢুকে পড়ল। তখন হঠাৎ করেই কোত্থেকে একজন লাল শাড়ি পরা মহিলা আকাশ থেকে বনেটের উপর লাফ মারল, যার ভয়ঙ্কর চেহারা দেখে সবাই ভীষণ ভয় পেয়ে গেল। সবাই ভয় পেয়ে চিৎকার করে উঠল। সে গাড়ির বনেটের ওপর হাত পা ছড়িয়ে বসেছিল, চোখটা তার জল জল করছিল।
তার লম্বা লম্বা কালো চুলগুলো হাওয়ায় উড়ছিল। ও ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলো আর গাড়ির কাঁচ ভেঙে হাত ঢুকিয়ে নিতিনের গলাটা চেপে ধরলো। নিতিন স্টিয়ারিংটা ঠিক রাখার চেষ্টা করছিল, কিন্তু গাড়িটা গিয়ে একটা গাছে ধাক্কা খায়। আর ধাক্কা খাওয়া মাত্রই ওই ডাকিনীটা গাড়ি থেকে পড়ে যায় আর গাড়ির বনেট থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। তাড়াতাড়ি গাড়ি থেকে নাম, গাড়ি ব্লাস্ট করতে পারে। শুনে সবাই ভয় পেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ওই ভয়ঙ্কর দেখতে মহিলা কে ছিল আর হঠাৎ করে উধাও হয়ে গেল কোথায়? তার মানে হলো খবরটা সত্যি ছিল। আমার তো মনে হচ্ছে এই সেই ডাকিনী যার ব্যাপারে খবর ছাপা হয়েছিল। আমাদের প্রথম থেকে এই রাস্তাটা ধরাই উচিত হয়নি। আমরা আটকে গেলাম তো, তার উপরে গাড়িটাও খারাপ হয়ে গেছে। আমরা এখান থেকে বেরোবো কি করে? সাহস হারাস না শ্বেতা, আমরা ঠিক এখান থেকে বেরোতে পারবো, কিন্তু আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। সব কটাকে মরতে হবে। আওয়াজটা শুনে সবাই ভয় পেয়ে গেল। ওদের কাছে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো অপশন ছিল না। মনের মধ্যে ভয় আর চোখে আতঙ্ক নিয়ে তারা এগিয়ে চলল। ডাকিনী ওদের উপর কড়া নজর রাখছিল আর এক গাছ থেকে অন্য গাছে গিয়ে ওদের পিছু করতে লাগলো। ওরা কখনো হাসির আওয়াজ শুনতে পাচ্ছিল, আবার কখনো চিৎকারের আওয়াজ, যা শুনে তারা আরো ভয় পেয়ে যাচ্ছিল। কিন্তু কোনোভাবেই ওরা ওদের হাঁটা থামালো না। ডাকিনী ওদের থেকে কিছুটা এগিয়ে গেল। এবার একটা গাছে পা ঝুলিয়ে সে তাদের জন্য অপেক্ষা করতে লাগলো। আর ওই গাছটার নিচে আসা মাত্রই ডাকিনী চিৎকার করতে করতে নিতিনের ওপর লাফালো।